প্রথমে আমরা প্রজেক্টে যাব এবং প্রজেক্টে ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তারপর আমরা ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পর ডাউনলোডে যাব, আমরা একটু দ্রুত যাব। দেন এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করব। প্রসেসিং একটু টাইম লাগবে এটা ডাউনলোড হতে, একটু টাইম নিচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা ডাউনলোড করে নিব এখান থেকে। তারপরে আমরা একটা ফর্মে চলে যাব, যে ফর্মটা আমরা বিল্ড আপ করছি। এখান থেকে আপনারা দেখছেন থ্রি ডটের ওখানে ডাউনলোড এক্সেল, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাকে জামজার দিয়ে এক্সএলএস ফর্মে কনভার্ট করে নেব। সো এর জন্য আমাদের জামজার ওয়েবসাইটে যাওয়া লাগবে। এখানে আপনারা জামজার ওয়েবসাইটে চলে গেছে। ওকে, আমরা এটা আপলোড করলাম, কনভার্ট করব এক্সএলএস ফরম্যাট, দেন কনভার্ট করব। প্রসেসিং, এখন ফাইলটা ডাউনলোডের মতো হয়ে গেছে। আমি ডাউনলোড করব এটা। আমরা আগের ফাইলটা ডিলিট করে দেবো এখান থেকে। তারপরে দুটো ফাইল নিয়ে আমরা আমাদের মেইন ফোল্ডারে চলে যাব। দুইটা ফাইল সিলেক্ট করলাম, আমরা এখানে রেখে দিব ফাইল দুটো। আমরা ফাইল দুটোর নাম এবার চেঞ্জ করব। যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কোন ফাইল। একটা আছে এক্সএলএস ফরম্যাটে কুবো থেকে যেটা আমরা ডাউনলোড দিয়েছি, আর একটা আছে ডেটা সেট। তো ডেটা সেটের নাম দিলাম আর কুবো ফর্মের নামটা দিলাম। এখানে আমরা ডিরেকশন নিয়ে যাব, ডিরেকশনটা আমরা ডু ফাইলে দিব। সো অলরেডি আমি এখানে দিয়ে রেখেছি। তারপরে আমরা এবার আমরা ফোল্ডার ক্রিয়েট করব এবং গ্লোবাল ডিরেকশন দিব। আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি, আমার লেখা ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। শুধুমাত্র আপনারা চাইলে এখান থেকে দেখে করতে পারবেন। সো আমরা এখানে কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করছি, মাদার, ডেটা, ডেটা ক্লিন, ফর্ম এবং রিপোর্ট। সো এগুলো যদি আমরা রান করি তাহলে আমাদের এই ফোল্ডারগুলো ক্রিয়েট হয়ে যাবে এই ডিরেকশনে। তো আমরা একটা কাজ করবো এখন, ফর্মটা এবং ডেটাটার ভিতরে দিব আর ফর্মটা ফর্মের ভিতরে দিয়ে দিব। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যেখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে টোটাল 5টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কুবো2 স্টার্টা ফাংশনটা লিখব। আমি কপি করে আর একটা ফোল্ডার থেকে নিয়ে এসেছি এবং পেস্ট করবো এখন। তো আমরা প্রথমে হচ্ছে ডেটার যে নামটা আছে ডেটা ফাইলের, সেটা এখানে জাস্ট কপি এবং পেস্ট করে দিব। তারপরে ফর্মে যেটা আছে, যে নাম আছে ঠিক আমরা সেই নামে কপি এবং পেস্ট করব। তো আমি কপি করে নিলাম, এখন এখানে পেস্ট করে দিব। ওকে, আমার কাজ শেষ। এখন কন্ট্রোল ডি দিব। আমি কন্ট্রোল ডি দিয়ে ডেটাটা ইম্পোর্ট করব।
সো আমি কন্ট্রোল ডি দিলাম, ওকে। ডেটাটা লেভেল, ভ্যালু লেভেল, ভেরিয়েবল লেভেল সব কিছু হয়ে গেছে। এখন আমাদের ডেটার ভিতরে গিয়েছে, ওটা আমরা লোড করব। ওকে, আমি জাস্ট লিঙ্কটা নিলাম, দেন আমি এখানে পেস্ট করলাম। এখন আমি ডলার সাইন দিয়ে আমি এটাকে গ্লোবাল করে দিব, যাতে করে আমার ডেটা থেকে বারবার পুল হয়। এটা লাস্টে আমরা ক্লিয়ার লিখে দিব। ক্লিয়ার লেখার কারণ হচ্ছে আমার যদি এক্সিস্টিং ডেটা থাকে তাহলে ওটা ক্লিন করে এই নিউ ডেটাটা আমাদের আপলোড করবে। তো দেখতে পাচ্ছেন এটা ভ্যালু লেভেল এবং ভ্যালু লেভেল ক্রিয়েট হচ্ছে। ওকে, ডান, আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের অনেক আননেসেসারি ভেরিয়েবল আছে, সেগুলো আমরা এই ফাংশন দিয়ে ড্রপ করে দিব। সো তার আগে আমরা একটা কাজ করে নিই, আমাদের ডু ফাইলটা সেভ করে নিই। ডু ফাইলটা সেভ করবো আমাদের ঠিক ডেটা সেটটা এবং কোড ফর্ম বা অন্যান্য ফোল্ডার যেখানে সেভ করেছে ওখানে আমরা যে সেভ করে দেব। ওকে, একটু সময় নিচ্ছি। ওকে, এখানে আমরা সেভ করে দেব, ডু ফাইল নামে এটা আমি সেভ করে দেবো। সো এসএসসি রেজাল্ট ডু ফাইল বা যে কোনো একটা নামে সেভ করে দেবো। আপনারা চাইলে যে কোনো নামে সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এই কোডটুকু রান করব। কোডটুকু রান হয়ে গেছে। এখানে অনেকগুলো আননেসেসারি ভেরিয়েবল ছিল, সবগুলো ড্রপ হয়ে গেছে, অটোমেটিক্যালি ড্রপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেরিয়েবল লেভেলগুলো বাংলায় আছে। আমরা এটা ট্রান্সলেট করব পরে, যে কিভাবে করতে হবে এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। ওকে, এখন যেটা আমরা করব, আমরা ডেট অনুযায়ী ডেটা অ্যানালাইসিস করব। ডেট অনুযায়ী আমরা ডেটাটা চেক করব। সো এর জন্য আমাদের ডেটটা ঠিক করে নিতে হবে, এই জন্য আমরা এই ফাংশনটা লিখলাম। এখন আমরা ব্রাউজ করে দেখব স্টার্ট ডেট এবং ফ্লোর ডেট, তার মানে যে ডেটটা আমরা ঠিক করেছি বা যে ভেরিয়েবলটা আমরা এইমাত্র জেনারেট করে নিলাম, এই দুটোর সাপেক্ষে আমরা চেক করে দেখব। আমরা সর্ট করে নিয়েছি প্রথমে, এখন ব্রাউজ করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটা সার্ভেতে অনেকগুলো নাম্বার, মানে প্রত্যেকটা ইউনিক নাম্বার ফর প্রত্যেকটা ডেটার জন্য। তো আমরা এখন কি করব, আমরা আগস্টের 2 তারিখ থেকে আমরা ডেটাটা রাখবো আর আগের ডেটাটা ফেলে দিব, কারণ আগের ডেটাটা নিয়ে আমরা কাজ করব না। আমরা এখন আপডেটেড ডেটা নিয়ে কাজ করব, লাস্ট 2-3 দিনের ডেটাটা নিয়ে আমরা কাজ করব। সো আমরা যদি 2 তারিখ এবং 3 তারিখ রাখি তাহলে আমরা 2 দিনে ডেটা নিব। সো এটা আমাদের সিলেক্ট করতে হলে আমাদের এখানে করতে হবে 23,590 এর থেকে ছোট যদি হয় তাহলে সেগুলো ড্রপ করবে। তো আমরা ফাংশনে লিখব ড্রপ ইফ ডেট সার্ভে লেস দেন 23,590। আমাদের অটোমেটিক্যালি ড্রপ হয়ে গেছে। এখন আমরা কাউন্ট করে দেখতে পারি কতগুলো ডেটা আছে। আমরা দেখতে পাচ্ছেন কতগুলো ডেটা আছে। যেহেতু আমরা ডেটা আপলোড করেছিলাম, আবার রান করব ক্লিন কোডগুলো, যাতে করে যেগুলো আননেসেসারি ভেরিয়েবল আছে সবগুলো ড্রপ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে আননেসেসারি কোনো ভেরিয়েবল নাই। আননেসেসারি ভেরিয়েবল বলতে বোঝানো হয়েছে এখানে যদি কোনো
ভেরিয়েবলে প্রত্যেকটা অবজারভেশন মিসিং ভ্যালু থাকে সেগুলো ড্রপ করে দেবে। সো এখানে ওই ধরনের আর কোনো ভেরিয়েবল নাই। আর কিছু ভেরিয়েবল আছে যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না, সেগুলো আমরা ম্যানুয়াল ড্রপ করব। অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলগুলো কোবোতে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এই যে এই ভেরিয়েবলগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, সো আমরা এগুলো ড্রপ করে দেবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনাল ভেরিয়েবল আছে, ওখানে হচ্ছে বাংলায় দেওয়া আছে, এখানেও কিছু বাংলায় ভ্যালু লেভেল দেওয়া আছে। তো আমরা এগুলা ইংলিশে করব। তো আমরা এখানে এসেছি, যদি কো ফর্মের ভিতরে যে আমরা ইংলিশে করে দিই তাহলে অটোমেটিক্যালি এটা ইংলিশে হবে। তো আমরা এখানে সিম্পলি দেখার জন্য গুগল ট্রান্সলেটর দিকে ট্রান্সলেশন করছি। তো জন্য আমাদের ফার্স্ট একটা কলম ক্রিয়েট করতে হবে। কলম ক্রিয়েট করে আমি যে ভেরিয়েবল লেভেল অ্যাকচুয়ালি আমি ট্রান্সলেট করতে চাই সেগুলো কপি করব ফার্স্ট। তারপরে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাব। আমি এখন কপি করছি। ওকে, আমি কপি করলাম, এটা আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আমি এখানে পেস্ট করব। আমি পেস্ট করেছি এখানে। এখন মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউতে যাব, তারপর ট্রান্সলেশনে যাব, দেন এখানে ডকুমেন্টস আকারে আমি এটা ট্রান্সলেট করব। তাহলে একবারেই আমার ট্রান্সলেট হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে। ওকে, আমি ডকুমেন্টসে গেলাম, দেন অটোমেটিক্যালি আমি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব। আমার হয়ে গেছে, আমি এটা কপি করব। দেন আমি এটা বরাবর পেস্ট করব। ওকে, আমার পেস্ট করা শেষ হয়ে গেছে। আর যদি কোনো ভেরিয়েবল থাকে আমি সেগুলোর ভেরিয়েবল লেভেলও আমি কপি পেস্ট করে দেব। এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি একটু ম্যানুয়ালি চেক করে নিলাম, আপনারাও চেক করে নেবেন। এখানে কিছু লেভেল বাদ থেকে গেছে, এগুলো আমি ট্রান্সলেট করে নিলাম। এখন আমি এটারে কপি পেস্ট করব এক্সেল ফাইলে যেয়ে। ওকে, এখন আমার ভ্যালু লেভেলের পালা। আমি এখানে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমি একটা কলাম ক্রিয়েট করে নিব। আমি সিলেক্ট করলাম, দেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করলাম, একইভাবে আমি ট্রান্সলেশন করে নিলাম। ওকে, এখানে দেখছেন একটু ভুল আসছে, সমস্যা নাই, জাস্ট আমি দেখার জন্য করলাম। ওকে, এখন আমার লেভেল নেমটা চেঞ্জ করতে হবে। আমি লেভেলের পিছনে বি দিলাম আর একটা লেভেল রেখে দিলাম। একইভাবে আমি এখানেও চেঞ্জ করে নিব। এখানেও লাস্টে একটা আন্ডারস্কোর দিয়ে বি দিব। আর দুইটা ভেরিয়েবল লেভেল আছে, এটাও ট্রান্সলেট করে নিব আমি। ওকে, ট্রান্সলেশন হয়ে গেছে। ডান। আমি এবার সেভ করব, সেভ করে কেটে দেব।
যদি আমি রান করি তাহলে আমার কি আসে দেখা যাক। দেখছেন এখনো বাংলা ফন্ট থেকে গেছে, কারণ এখন সম্পূর্ণ রান হয়নি। এবার দেখেন সবগুলো ইংলিশ হয়ে গেছে। ওকে, এবার আপনি দেখতে পাবেন এখান থেকে যে ভ্যালু লেভেলগুলা বাংলায় ছিল সেগুলো ইংলিশ হয়ে গেছে। এখানে আগে পৌরনীতি ছিল এবং ইকোনমিক্স ছিল, সেটা এখন হয়ে গেছে সিভিক্স অ্যান্ড ইকোনমিক্স। ওকে, এখানে কিছু আননেসেসারি ভেরিয়েবলস থেকে গেছে যেগুলো আমি ডিলিট করতে চেয়েছিলাম ম্যানুয়ালি। আমি এখন এগুলো ড্রপ করে দিব। তারপরে এখানে কোডটা আমি কপি করে নিব, দেন আমাদের যে ডু ফাইল আছে সেই ডু ফাইলে আমি সেভ করে রাখবো। ডান, আমাদের এখন মোটামুটি ডেটা ম্যানেজমেন্টের যে পার্টটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা আমাদের যে ইররগুলো আছে ডেটা সেটের ভিতরে সেগুলো আমরা ডিটেক্ট করার চেষ্টা করব। এখানে দেখেন অনেকগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবলগুলোতে অনেকগুলো ম্যাচিং আছে। এটা অ্যাকচুয়ালি একটা বাংলাদেশে এসএসসি পাশের স্টুডেন্টদের প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এবং গ্রেডের ইনফরমেশান। আমি কপি করে নিলাম, আমার একটা জায়গায় সেভ করেছিল। আমি অ্যাকচুয়ালি এখানে করতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে বাংলা এবং ইংলিশ মার্কস দুটো একসাথে থাকে, তো আমি এই দুটো আলাদা করে এভারেজ করে নিলাম। তো এভারেজ করে নেওয়ার পরে আমি দেখতে পারবো যে আসলে গ্রেডের সাথে মার্কসের সামঞ্জস্য আছে কিনা। ওকে, আমি এখন ব্রাউজ করে দেখতে পারবো যে আসলে গ্রেডগুলা ব্যাপারে, কারণ গ্রেডগুলো অনেক সময় লেখার সময় এনিমেটররা বা যারা ডেটা ইনপুট দিয়েছে তারা স্পেস দিতে পারে। যদি স্পেস দেয় তাহলে আমাদের একটা ভুল দেখাবে, যার কারণে আমরা এই স্পেসটা রিমুভ করার জন্য একটা ফাংশন লিখব। এটা দেখা যাক কিভাবে লিখতে হয় সেটা। ওকে, আমি রান করলাম, দেখলাম ওখানে কোনো স্পেস নাই, সবগুলো জিরো আসছে। সো আমার এখন এখানে কোনো কাজ নাই। আমি এর পরবর্তীতে যেটা করব সেটা হলো আমার অন্য যে কাজগুলো আছে, যেমন ইরর বের করা, ইরর ডিটেক্ট করা, সেগুলো করব। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের ইরর ডিটেকশনের যে কোডগুলো আছে সেগুলো আমরা বসাতে পারি। তো এখানে কি করলাম, প্রথম সব সাবজেক্টগুলোর নাম দিলাম, তার মানে আন্ডারস্কোরের আগ পর্যন্ত। আপনারা একটু চেক করে নিতে পারেন এখানে যে কী নামে ছিল। আর আমি লোকাল করে দিলাম সাবজেক্ট, দেন সাবজেক্টের সাথে আমি একটা লুপ ফাংশনে দিলাম এবং লুপ ফাংশনে আমি একটা জেনারেট করে নিলাম, ভেরিয়েবল এটা মিসিং দিল। তারপরে সাবজেক্ট দিলাম, আর সাবজেক্টের পাশে আমি দিলাম 1 2 3 4 5 করে 0 থেকে 5 পর্যন্ত, আর 5 থেকে 0 পর্যন্ত। এটা আমাদের ডিটেকশনের জন্য। তো এখানে কি হলো সাবজেক্ট জিপি, তার মানে হচ্ছে এখানে সাবজেক্টের নাম লেখা বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ জিপি, এভাবে সবগুলো লেখা হবে। আর এর পাশে আমার লজিক দিচ্ছে ইফ সাবজেক্ট মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল টু 79.5। তো আমি একটু চেক করে নিব মার্কস বলতে কি কোনগুলোকে বোঝানো হয়েছে, এই সাবজেক্টগুলোকে বোঝানো হয়েছে, এই ভেরিয়েবলগুলোকে বোঝানো হয়েছে। তো ফিরে যাই, তো আবারও এখানে দেখতে পাচ্ছি যে যদি মার্কসটা প্রত্যেকটা সাবজেক্টের মার্কসটা হচ্ছে 79.5, 100 বা 100 নিচে থেকে 79.5 হয়, তাহলে এটা আমরা ধরে নেব A+, তো হাইয়েস্ট মার্কস। এভাবে আমরা অ্যাসাইন করে নিলাম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, আমরা এভাবে করে নিলাম। পরবর্তী ফাংশনে আসার আগে আমরা একটা ইরর ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল করছি, প্রত্যেকটা সাবজেক্টে আমরা করে দিবে। তো যদি ইরর থাকে তাহলে 1, আর যদি ইরর না থাকলে 0।
সেভাবে আমি এই ফাংশনটা লিখেছি। তারপরে আমি সাবজেক্টে এবং নাম্বার দিয়ে সমন্বয় করে নিয়েছি, যে সামঞ্জস্য আছে কিনা দুটোর ভিতরে সেটা দেখার জন্য আমি এইভাবে ফাংশনটা লিখেছি। সো আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জিপিএ যদি প্লাস থেকে এফ পর্যন্ত এটা একটা মার্কসের সাথে সমন্বয় আছে, তো এই জন্য আমি এভাবেই লিখলাম। সো আপনিও চাইলে এভাবে লিখতে পারেন, খুব ইজি। দেন আমি এগুলা লিস্ট করলাম, আমার কতগুলো ভেরিয়েবল আছে সেটা লিস্ট করে নিলাম। তারপরে আমি টোটাল কতগুলো এরর এসেছে প্রত্যেকটা ভেরিয়েবলের আন্ডারে আমি সেগুলোকে সাম করে নিলাম। এখানে কিছু একটা ভুল হয়েছে, ও সরি, আমি আগের কোডটা আসলে রান করিনি, আমাকে এখানে রান করে নিতে হবে আগের কোডগুলা, মানে এরর ডিটেকশনের যে কোডগুলো ছিল সেগুলো আমি রান করিনি, তো আমাকে রান করতে হবে। তো আমি এখান থেকে ধরে রান করে নিলাম এতটুকু। দেন আমি আমার যতগুলো এরর আছে সেগুলো বের করলাম। আমি এখন টোটাল করব। ওকে, এখন চেক করে দেখব কতগুলো এরর আছে এখানে। আমি এরর ভেরিয়েবলটা নিব এবং ট্যাপ করব সেটা। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টা পর্যন্ত ভুল আছে। সো এভাবে আমরা ভুলটা বের করতে পারি। হ্যাঁ, 2টা ভুল আছে, 3টা ভুল আছে। সো টোটাল এতগুলো ভুল আছে। সো আমরা এখন যেটা করব যে আমি রিপোর্ট করব যে কার কোথায় কতগুলো ভুল হয়েছে ক্লিন করার জন্য। তো এই জন্য আমি লিস্ট আপ করে নিলাম। আরেকটা জিনিস, এখানে আমার কিছু যতগুলো অবজারভেশন আছে তার ভিতরে আমার ডুপ্লিকেট থাকতে পারে, সেজন্য আমি ডুপ্লিকেট ফাংশনটা লিখলাম। আর একইভাবে আমি অন্যান্য ভেরিয়েবলগুলো লিখে নিলাম। আমি ডুপ্লিকেটটা দেখে নিলাম, এটা করে বুঝতে পারি কতগুলো ডুপ্লিকেট আছে। এখানে টোটাল 14টা ডুপ্লিকেট হয়েছে। সো এটাও আমি মনে করি এরর, আমি এটা রিপোর্ট করব। তারপর লিস্ট ট্যাব ফাংশন দিয়ে আমি এটা সিএসভি ফাইলে ইম্পোর্ট করব। তো আমরা একটু পরে দেখব কিভাবে হয় সেটা। আমি এই ফাইলটা এররস এসএসসি ডেটা, এটা আমি এরর রিপোর্টস এর ভিতরে দিতে চাই। আমরা দেখতে পারেন আমি আগেই ফোল্ডারটা ক্রিয়েট করে রেখেছি। তো চলুন আসলে কিভাবে এটা কাজ করে দেখি। তারপর যে আমরা সবগুলো ভেরিয়েবলস, যে ভেরিয়েবল আমরা দেখতে চাচ্ছি সেগুলো এখানে লিখলাম এবং এখানে পুরো মার্কস এবং গ্রেডের একটা সমন্বয় দেখতে পাবো আমরা। তো আমরা লিস্ট অফ ফাংশন দিয়ে এটা লিখলাম। তো সাবজেক্ট মার্কস, মানে মার্কসে যে সাবজেক্টের যে মার্কস সেখানে আসবে, তারপর যে সাবজেক্টের যে জিপিএ এখানে আসবে। তারপর এই ফাংশন দিয়ে আমার এরর ফাইল সাবজেক্ট এরর ফ্ল্যাগ ইকুয়াল টু 1। তো একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যদি এটা বাংলা হয় তাহলে বাংলা মার্কস নেবে, তারপর হচ্ছে বাংলা জিপিএ, তারপর বাংলা এরর ফ্ল্যাগস যদি থাকে। তারপরে এখানে সাবজেক্টে এখানে রেড মার্কে যে সাবজেক্ট, এটা হচ্ছে নাম লিখে দেবে যে এই নাম এই সাবজেক্টে মার্কস এবং জিপিএর সাথে সামঞ্জস্য নয়। তো চলুন আমরা রান করি কি দেখা যায়।
ওকে, আমরা এটা রান করলাম। এখন আমরা এরর ফাইলের ভিতরে যাব, দেখা যাক কি আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট সহ যে সাবজেক্টে ভুল আসছে সেটা দেখাচ্ছে। সেখানে যে মার্কসগুলো আমি করছি দেখেন, এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে সাবজেক্ট এবং গ্রেডের সাথে মিল নাই। তো এগুলো আমি অ্যাকচুয়ালি রিপোর্ট করব যে এখানে ভুল হয়েছে, তাহলে ওনারা ঠিক করে দিতে পারবেন। আবার মার্কশিটটা দেখবেন, দেন ঠিক করে দিতে পারবেন। ওকে, এখন আমরা দেখব যে ভুলগুলো আমরা পেয়েছি সেগুলো সংশোধন করতে হবে। তো আমরা সংশোধন করছি কিভাবে, আমরা গুগল এক্সেল শিটে এগুলো সব আপলোড দিয়েছি। দেওয়ার পরে আমাদের যে দুজন অ্যাসিস্ট্যান্ট আছে তারা ইনপুট দিচ্ছেন, মানে কোথায় ভুল হয়েছিল সেটা ঠিক করছেন। এ পাশে দেখেন যে 75 ছিল সেটা ঠিক করে দিয়েছেন। ওকে, একইভাবে আমাদের আরও একজন এখানে ঠিক করছেন। তো এইগুলো মার্ক করা হয়েছে এভাবে, আসলে কোথায় কোথায় ভুল ছিল আর কোথায় কোথায় সঠিক করতে হবে। তো এখানে 3 জন দেখেন, এখন 3 জন হয়ে গেছে, 3 জন কাজ করছেন। তো এইভাবে আমরা ডেটাগুলো ক্লিন করে থাকি এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি। তারপরে আমরা এই কোডগুলো নিয়ে এক্সেল শিটে রিপ্লেস কোড লিখে হলো আমরা রান করব। দেখেন আমরা কি করছি, এভাবে যত ভুল ছিল আমরা সব ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ধরে ধরে ঠিক করছি। তো ঠিক করার পরে আমরা কি করব, দেখেন কত কোড লিখছে এখানে, সব কিন্তু ভুল। এখন আমরা এটা রান করে দেখব যে আসলে সব ঠিকঠাক চলে কিনা। তো এখানে লাস্টে আমরা দেখেন ড্রপ দিয়ে আননেসেসারি ভ্যারিয়েবল সব ডিলিট করে ফেলছি। তারপরে আমরা সেভ করছি, ডেটা ক্লিনিংয়ের ভিতরে রেখে দিয়েছি। এটা দেখবেন ওখানে চলে যাবে। তো আমরা এখানে একটা অ্যাপেন্ড করছি যারা আসলে পরীক্ষায় বসে নেই। তো আমরা চাইলে এভাবে অ্যাপেন্ডও করতে পারেন। কোডগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো দেখেন এখানে ইউরোপের যেটা আসছে এখানে তেমন কোনো ইউরোর নাই বলেছেন, একটা আসছে, এটা আসলে ভুল করে চলে আসছে। ভুল বলতে এটা মানে ফরমেশনে একটা ঝামেলা ছিল, সেই জন্য আসছে। তো এটা কোনো ভুলই না, চলে। তো দেখেন এখন কোনো ইউরোর কিন্তু নাই এর ভিতরে। এখানে দেখেন ডেটা সেট, আমাদের ক্লিন ডেটা সেট এখানে চলে আসছে। এবার আমরা ডেটা সেটে ভুল ঠিক করতে পারি। So thank you so much for watching this video.